হ্যালো এভরিওয়ান, নর্থ বেঙ্গল বিদ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকটি স্টুডেন্টকে স্বাগত। তো আজকে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো, তো তাদের ক্ষেত্রে তোমাদের সেক পেপার হচ্ছে। তোমাদের সেক পেপারের মধ্যে একটি সেক পেপার রয়েছে নিউট্রিশন অ্যান্ড দ্য ডায়েট বলে। তো এটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা যারা যারা ডিসিপ্লিনারি স্পেসিফিক মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়েছো অথবা তোমাদের 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে রয়েছো, তো তাদের ক্ষেত্রে এই সিলেবাসটি। তোমাদের এই দুটো প্রোগ্রামের মধ্যে যে কোনো একটা প্রোগ্রামে তোমরা থাকতে পারো, এবং তোমাদের এই সিলেবাসটা যদি থাকে, তো তোমরা এই সিলেবাসটা এখান থেকে করতে পারো। তোমাদের প্র্যাকটিক্যাল পেপারস অ্যান্ড এক্সাম ডিউরেশন যে রয়েছে সেটা কীরকমভাবে থাকবে। প্র্যাকটিক্যাল মার্কস, ফুল মার্কস রয়েছে 20। এখানের মধ্যে এক্সপেরিমেন্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন, মানে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করা বা ডেমনস্ট্রেশন করা, মানে কোনো কিছু প্রদর্শনের মাধ্যমে সেখানে 12 মার্কস। আর ল্যাবরেটরি নোটবুকস যেখানে তোমাদের 3 মার্কস রয়েছে। তারপরে ভাইভা যেখানে তোমাদের 5 মার্কস রয়েছে। এটা জিজ্ঞেস করা হবে পুরো তোমাদের পুরো সিলেবাসটির উপর বেস করে এখানে। তারপরে এক্সাম ডিউরেশন কীরকম থাকবে। থিওরিটিক্যাল পেপার যে রয়েছে টোটাল 40 মার্কসের রয়েছে, এখানে 2 আওয়ার্স থাকবে তোমাদের টাইম অ্যালটমেন্ট। আর প্র্যাকটিক্যাল পেপার যে রয়েছেন ফুল মার্কস রয়েছেন 20 মার্কস। থিওরিটিক্যাল পেপার অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন সেটা কিভাবে থাকবে। টোটাল 40 মার্কসের এক্সাম, এটা তো আগে বলে দিলাম 2 আওয়ার্স পেপার রয়েছে। তোমাদের কোশ্চেন সেটের মধ্যে থাকবে যে তোমরা পরীক্ষা দিবে, সেখানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি বলে থাকবে। তো তোমাদের গ্রুপ এর মধ্যে রয়েছে সেখানে থাকবে টোটাল 8টি কোশ্চেন, যার মধ্যে তোমাদের 5টি কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেনের মান হচ্ছে 1 করে, টোটাল হচ্ছে তোমরা 5 মার্কস। আর গ্রুপ বি এর মধ্যে টোটাল তোমাদের 5টি কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদের 3টি কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেনের মান রয়েছে তোমাদের 5 করে, টোটাল 15 মার্কস। আর গ্রুপ সি এর মধ্যে টোটাল তোমাদের 4টি কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাদেরকে 2টি কোশ্চেন করতে হবে। একটি কোশ্চেনের মান রয়েছে 10 করে, টোটাল 20 মার্কস। দেখো, এই ইউনিটে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশনের কিছু পুষ্টিকর যে খাদ্য রয়েছে সেগুলির কিছু ভূমিকা। যেমন ফান্ডামেন্টাল কনসেপ্ট, আমাদের ইন্ট্রোডাকশন টু নিউট্রিশন, ফুড অ্যাজ আ ভিটাল সোর্স অফ ইসেন্টিয়াল বডিস নিউট্রিয়েন্ট, অর্থাৎ আমাদের যে ফুড যে রয়েছে সেগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের বডির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে, তো সেটার বিষয়ে আমাদেরকে পড়া। তারপরে ফাংশন অফ দ্য ফুড, ফুডের কী কী কাজ রয়েছেন। সাস্টেনিং লাইফ, সাপোর্টিং গ্রোথ অ্যান্ড রেগুলেটিং ভিটাল প্রসেসিং, অর্থাৎ লাইফকে সাস্টেন করার ক্ষেত্রে এবং গ্রোথকে সাপোর্ট করার ক্ষেত্রে। এর সঙ্গে সঙ্গে আমাদের যে ভিটাল অর্গান রয়েছে সেগুলিকে কী করে রেগুলেট করার ক্ষেত্রে এই ফুডের বিশেষ পরিমাণে কাজ রয়েছে। তারপরে রয়েছে ডেফিনেশন অফ দ্য নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশনের এখানে সংজ্ঞা। সায়েন্স অফ দ্য ফুড অ্যান্ড ইট ইজ রিলেশনশিপ টু হেলথ, অর্থাৎ বিজ্ঞানসম্মত যেগুলি ফুড রয়েছে তার সঙ্গে আর আমাদের হেলথের কীরকম সম্পর্ক রয়েছে সে বিষয়ে আমাদেরকে পড়তে হবে। নিউট্রিয়েন্টস এসেন্টিয়াল বায়োলজিক্যাল কনস্টিটিউয়েন্ট রিকোয়ার ফর বডিস সাইকোলজিক্যাল মেকানিজম, অর্থাৎ আমাদের বডির মধ্যে যে সাইকোলজিক্যাল মেকানিজম যে ঘটছে প্রতিনিয়তভাবে, তো সেটার যে ইম্পর্টেন্ট রয়েছে সেটার গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে সেই বিষয়ে আমাদেরকে এখানে পড়া। তারপরে ইউনিটে তোমাদের রয়েছে নিউট্রিশনাল স্ট্যাটাস অ্যান্ড সায়েন্স, অর্থাৎ নিউট্রিশনের যে রয়েছেন পুষ্টিকর খাদ্যের তার কিছু স্ট্যাটাস রয়েছে এবং এর বিজ্ঞানসম্মত কিছু দিক রয়েছে সেগুলির বিষয়ে। যেমন ক্লাসিফিকেশন অফ দ্য নিউট্রিয়েন্টস, নিউট্রিশনের যে রয়েছে বেশ কিছু শ্রেণীবিন্যাস রয়েছেন বা শ্রেণীবিভাগ বলতে পারো সেগুলির সম্পর্কে। এডুকুয়েট নিউট্রিয়েন্টস ইনটেক্স মিটিংস বেসিক সাইকোলজিক্যাল সার্ভাইভাল নিড, অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফে অ্যাক্টিভিটিস করার জন্য যে যতটা পরিমাণে আমাদের নিউট্রিয়েন্টসের প্রয়োজন রয়েছেন এই সার্ভাইভ করার জন্য, এই বিষয়ে এখানে বলা হয়েছে। তারপরে হচ্ছে অপটিমাম অ্যান্ড দ্য গুড নিউট্রিশনস ব্যালেন্সিং ইনটেক সাপোর্টিং পিকস ফিজিক্যাল অ্যান্ড দ্য মেন্টাল পারফরমেন্স, অর্থাৎ ফিজিক্যাল এবং মেন্টাল পারফরমেন্সকে ব্যালেন্সের মধ্যে রাখতে এই ফুডের নিউট্রিয়েন্টসের বিশেষ পরিমাণে ভূমিকা গ্রহণ করে। তারপর রয়েছেন ম্যাল নিউট্রিশনস অ্যান্ড দ্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ এমন কিছু খাদ্য রয়েছে যেগুলি আমাদের শরীরের পক্ষে ঠিক নয়, সেই সব খাদ্যগুলিকে আমরা ম্যাল নিউট্রিশনস অর্থাৎ অপুষ্টিকর খাদ্যও বলতে পারি। তো ম্যাল নিউট্রিশনের মধ্যে রয়েছে তোমার ডেফিসিয়েন্সি, অ্যাক্সেস অর ইমব্যালেন্স, আর কি হচ্ছে ইমব্যালেন্স অফ এনার্জি অ্যান্ড
নিউট্রিয়েন্ট ইনটেক্স, অর্থাৎ এগুলির দ্বারা আমাদের ডেফিসিয়েন্সি ঘটতে পারে, অ্যাক্সেসিস অর্থাৎ অতিরিক্ত মাত্রায় ব্লাড ফ্লো হতে পারে, বা অন্য কিছু আমাদের যেগুলি খারাপ প্রভাব রয়েছে সেগুলি ঘটতে পারে আমাদের শরীরের মধ্যে। আর আমাদের যে ব্যালেন্স রয়েছে এনার্জির, সেটি নিউট্রিশনের ব্যালেন্সটাকে ডিসব্যালেন্স করতে পারে, মানে অর্থাৎ ইমব্যালেন্স এটা বলতে পারো। তারপরে রয়েছে তোমাদের সায়েন্স অফ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস। নিউট্রিশনাল স্ট্যাটাসের বেশ কিছু সায়েন্সের দিক থেকে দেখতে গেলে সেখানে কি রয়েছে, সিস্টেমেটিক সায়েন্টিফিক এভুলেশন অফ হেলথ ইন্ডিকেটর রিলেটিভস টু নিউট্রিশন, অর্থাৎ সায়েন্টিফিক বেশ কিছু কি রয়েছেন এভুলেশন রয়েছেন আমাদের হেলথের পক্ষে, সেগুলি সম্পর্কে নিউট্রিশনের সঙ্গে কি সম্পর্ক সেগুলি বিষয়ে এখানে পড়া। তারপরে ইউনিট রয়েছে এনার্জি ইউটিলাইজেশন ইন বডি, অর্থাৎ আমাদের বডির মধ্যে এনার্জি কি করে ইউটিলাইজ হয়ে থাকে সেই বিষয়। এখানে কি পড়তে হবে তোমাদের, নিউট্রিয়েন্ট প্রসেসিং জার্নি, মানে নিউট্রিশন যে রয়েছে আমাদের প্রসেসের যে জার্নি একটি কি করে প্রসেস হচ্ছে, তো সেই বিষয়ে আমাদেরকে এখানে পড়া। তোমরা এখানে দেখতে পাচ্ছ হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমস, যার মধ্যে পাথ অফ দ্য ফুডস, যেখানে আমাদের প্রথমে মাউথের দ্বারা আমরা কোনো কিছু খেয়ে থাকি, তারপরে ফাইন্যাক্স দিয়ে, তারপরে ইসোফেগাসের মাধ্যমে স্টোমাক্সে গিয়ে পৌঁছায়, তারপরে ওখান থেকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, তো এরকম ভাবে তারপরে হচ্ছে রেকটাম শেষে। তো এখানে তোমাদের রয়েছে ডাইজেশন, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ব্রেকডাউন অফ দ্য ইনজেস্টেড ফুডস, অর্থাৎ আমরা যেটা খেলাম সেটা তো আমাদের প্রথমে স্টোমাক্সের ওখানে পৌঁছাবে, তো সেখানে কি রয়েছে কেমিক্যাল কিছু ব্রেকডাউন হয়ে থাকে, এই কেমিক্যাল যে ব্রেকডাউনের সম্পর্কে আর মেকানিক্যাল যে কিছু প্রসেস, তো সেগুলির সম্পর্কে এখানে পড়া। তারপরে absorption কি রয়েছেন, আপটেক্স অফ কি নিউট্রিয়েন্টস ইনটু দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড সেলস, অর্থাৎ ব্লাড স্ট্রিমের মাধ্যমে আমাদের কি করে নিউট্রিয়েন্টস কি আমাদের শরীরে কাজে লাগছে সে বিষয়ে এখানে। ট্রান্সপোর্ট অ্যান্ড ইউটিলাইজেশন, সার্কুলেশন অ্যান্ড সেলুলার মেটাবলিজমস অফ নিউট্রিয়েন্ট থ্রু আউট দ্য বডি, আমাদের প্রত্যেকটি জায়গার মধ্যে নিউট্রিয়েন্টস কীভাবে পৌঁছাচ্ছে, সেগুলি সেলুলার মেটাবলিজমের দ্বারা নিউট্রিয়েন্টস প্রতি জায়গায় পৌঁছাচ্ছে, তো সেটার বিষয়ে আমাদেরকে এইখানে পড়তে হবে। তারপর রয়েছে আইডিয়াস অফ দ্য এনার্জি, এনার্জি সম্পর্কে বেশ কিছু ধরনের ধারণা যে রয়েছে, যেমন সাইকোলজিক্যাল এনার্জি ইউনিটস, মেটাবলিক এনার্জি ট্রান্সফরমেশন, এটার সম্পর্কে আমাদেরকে পড়া। তারপরে ইউনিটে রয়েছে বিএমআর, অর্থাৎ বেসাল মেটাবলিক রেটস, এন কি রয়েছে এনার্জি রিকোয়ারমেন্ট, এনার্জির প্রয়োজন কেন, এনার্জি অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স, এখানে এনার্জি ব্যালেন্স ইকুইব্রিয়াম বিটুইন ডায়েটারি ক্যালোরিজ ইনটেক অ্যান্ড ফিজিক্যাল এক্সপেন্ডিচার্স, অর্থাৎ আমাদের এনার্জি রয়েছেন, এনার্জি কী করে আমরা ব্যালেন্সের মধ্যে রাখতে পারবো, তো সে বিষয়ে এখানে পড়তে হবে। তারপরে অ্যাসেসমেন্ট এভুলেশন অফ এনার্জি রিকোয়ারমেন্ট ডিফিসিয়েন্সি অ্যান্ড ক্যালোরি অ্যাক্সেশন, অর্থাৎ এখানে এনার্জি রয়েছে কী করে এভুলেশন ঘটছে এটা, আর কিভাবে আমাদের এনার্জি ডিফিসিয়েন্সি ঘটছে ঘাটতি, এবং ক্যালোরি অ্যাক্সেস মানে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি কিসের কারণে হচ্ছে এই বিষয়ে। তবে ডেটারমিনেশন অফ দ্য এনার্জি ইন ফুডস, ফুডকে কিভাবে আমরা ডিটারমাইন করতে পারবো, অর্থাৎ আমরা জানতে পারবো যে কোন ফুডের মধ্যে কতটা বেশি আমাদের এনার্জি রয়েছে, সেটা আমরা জানতে পারবো। মেজারমেন্ট অফ দ্য হিটস অ্যান্ড ক্যালোরি কন্টেন্ট ইন দ্য ডেইরি আইটেমস, অর্থাৎ আমরা মেজার করতে পারবো কোনো ফুডকে আমরা হিটের দ্বারা আর ক্যালোরিসের দ্বারা, যে আমাদের ডেইরি আইটেমে কতটা পরিমাণে সেখানে নিউট্রিয়েন্টস রয়েছে। তারপরে ইউনিটে রয়েছে তোমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টস, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ, যেখানে ইনফ্যান্সি টু অ্যাডাল্টহুড প্রোগ্রেশন, যেটা তোমরা দেখতে পাচ্ছ ইনফ্যান্ট থেকে আমাদের অ্যাডাল্ট, অর্থাৎ ইনফ্যান্ট বলতে বোঝানো যায় যেটা শিশু, যেটা খুব বাচ্চাগুলো থাকে এটা ইনফ্যান্ট থেকে, আর অ্যাডাল্টহুড মানে যেটা বলতে পারো এই সাইজের এই ব্যক্তিগুলো যে রয়েছে এটা প্রত্যেকটাই এরা হচ্ছে তোর অ্যাডাল্টহুড, তো এই বিষয়ে আমাদেরকে পড়তে হবে। এখানে রয়েছে সোমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল গ্রোথ, অর্থাৎ সোমেটিক রিলেটেড টু আওয়ার বডি, মানে বডির যে গ্রোথ হচ্ছে সেটাকে আমরা সোমেটিক বলে থাকি। ফিজিক্যাল গ্রোথের সঙ্গে স্ট্রাকচার অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল বডলি চেঞ্জ ওভার টাইম, আমাদের বডি স্ট্রাকচার এবং সাইকোলজি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে সেই বিষয়কে পড়া। তার ব্রেন অ্যান্ড দ্য মেন্টাল ডেভেলপমেন্টস, কগনিটিভ ম্যাচুরেশন অ্যান্ড দ্য নিউরোলজিক্যাল গ্রোথ, অর্থাৎ আমাদের মস্তিষ্ক এবং তার যে বিকাশ রয়েছে মেন্টাল ডেভেলপমেন্ট সেই বিষয়ে এখানে পড়তে হবে। এখানে কগনিটিভ ম্যাচুরেশন বলতে বলানো হয়েছে আমাদের বেশ কিছু বুদ্ধিসম্মত বিকাশ, যেখানে আমাদের কি মানে কোনো জায়গায় কোন জিনিসটি বলতে হবে, কোন কথাটি বললে সঠিকভাবে সেখানে ঠিকঠাক হবে, তো এই বিষয়ে আমাদের এখানে পড়তে হবে। তার নিউরোলজিক্যাল গ্রোথ বলতে এখানে স্নায়বিক কিছু গ্রোথ রয়েছে এগুলি বিষয়। তারপরে পিভার্টাল ট্রান্সফরমেশন কি, বায়োলজিক্যাল
ডেভেলপমেন্ট ইনক্লুডিং প্রি পিউবার্টাল চেঞ্জ অ্যান্ড পিউবার্টি অ্যান্ড দ্য ম্যানার্জিস, অর্থাৎ এখানে আমাদের যে যৌন সংক্রান্ত বিভিন্ন ধরনের যে ট্রান্সফরমেশন ঘটছে, তো সেগুলির বিষয়ে এখানে পড়া, কিভাবে সেগুলি হয়ে থাকে। গ্রোথ ফ্যাক্টরস অ্যান্ড দ্য নিউট্রিশন, অর্থাৎ গ্রোথের কিছু কারণ রয়েছেন, ফ্যাক্টরস অ্যান্ড নিউট্রিশনের ব্যাপারে আমাদেরকে জানা। ফ্যাক্টরস এফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমাদের এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের কী কী কারণ আছে সেগুলি, যেমন জেনেটিক, সাইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশিও ইকোনমিক্স ইনফ্লুয়েন্সিং শেপিং হিউম্যান ডেভেলপমেন্টস। আমাদের কী রয়েছেন, জেনেটিক্স এর দ্বারা আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের হয়ে থাকে। জেনেটিক্স বলতে বোঝানো হচ্ছে আমার বাবা যেরকম রয়েছেন, আমাদের বাবার মতন সেরকমই আমাদের কিছুটা একটা দিকের টান থাকে, তো সেটাকে জেনেটিক বলা হয়, সেই জেনেটিকের দিকে। তারপরে হচ্ছে তোর সাইকোলজিক্যালিস্ট, তারপরে এনভায়রনমেন্টাল আমাদের পরিবেশগত, তারপরে সোশিও ইকোনমিক ইনফ্লুয়েন্সিং শেপিং হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে আমাদের পরিবেশের উপর বিশেষ করে নির্ভর করে আমাদের বিকাশ এখানে হয়ে থাকে। তারপরে সাইকোলজিক্যাল চেঞ্জ, ম্যাচুরেশন ডিউরিং প্রি পিউবার্টাল অ্যান্ড দ্য পিউবার্টাল গ্রোথ ব্রাস্ট, অর্থাৎ সাইকোলজিক্যাল বেশ কিছু যে আমাদের বিকাশ ঘটছে, সেই বিকাশগুলি সম্পর্কে আমাদের এখানে পড়া। ইম্পর্টেন্ট নিউট্রিশন, অর্থাৎ নিউট্রিশন কেন আমাদের ইম্পর্টেন্ট, মানে কেন গুরুত্বপূর্ণ নিউট্রিশনস। এসেন্সিয়াল নিউট্রিশনাল ইনটেক রিকোয়ার্ড টু এনশিওর এডিকুয়েট গ্রোথ অ্যান্ড প্রিভেন্ট ডেভেলপমেন্টাল অফ ডিলে, অর্থাৎ এখানে আমাদের নিউট্রিশন যে রয়েছে আমাদের ফার্স্ট অফ অল আমাদের গ্রোথের ক্ষেত্রে ডেভেলপ করছে, এবং সেকেন্ডটা কি রয়েছে, এই নিউট্রিশন যথাযথ পরিমাণ না থাকলে আমাদের গ্রোথের ক্ষেত্রে অনেকটা বেশি বাধা আসতে পারে, অর্থাৎ প্রিভেনশন ডেভেলপমেন্ট ডিলে, মানে অনেকটা ধীরগতিতে হতে পারে, যেটা নর্মাল যেটা প্রসেস রয়েছে সেটাকে কন্টিনিউ নাও করতে পারে। এই বিষয়ে আমাদেরকে পড়তে হবে এখানে। তারপর হচ্ছে ডায়েটেটিক্স অ্যান্ড দ্য ডায়েটেরিয়ান, অর্থাৎ পুষ্টি বিজ্ঞান ও পুষ্টিবিদ। এখানে পুষ্টিবিজ্ঞান বলতে বোঝানো ডেফিনেশন অ্যান্ড অবজেক্টিভ, অর্থাৎ তার সংজ্ঞা এবং উদ্দেশ্য, অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক প্রিন্সিপাল অফ নিউট্রিশন টু হেলথ অ্যান্ড ডিজিজ ম্যানেজমেন্ট। এর বেশ কিছু প্রিন্সিপালগুলির সম্পর্কে পড়া, নিউট্রিয়েন্টস কী করে আমাদের হেলথের ক্ষেত্রে সাহায্য করছে, আর তারপরে ডিজিজ যে ম্যানেজমেন্ট, অর্থাৎ রোগগুলিকে কীভাবে ম্যানেজ করা যায় সেটা বিষয়ে। ক্লাসিফিকেশন অফ দ্য ফুড, ফুডের বেশ কিছু শ্রেণীবিভাগ রয়েছে সেটা। তারপরে নিউট্রিটিভস ভ্যালুস ইউটিলাইজেশন অ্যাজ দ্য বেসিক ফর ফুড ক্যাটাগরিজ, ফুড ক্যাটাগরিজের যে রয়েছে তার মধ্যে নিউট্রিশন যে নিউট্রিটিভ ভ্যালু যে ইউটিলাইজ হচ্ছে, তো সেটার বিষয়ে আমাদেরকে পড়তে হবে। তারপরে ডায়েটেটিক্স প্রফেশনাল, ডায়েটেরিয়ান প্রফেশনাল, এখানে আমাদের যেগুলি ডায়েটে রয়েছেন, অর্থাৎ বলতে পারি যে আমাদের পুষ্টিবিদ রয়েছেন, তারা কি করেন এটার ক্ষেত্রে বিশেষ করে ভূমিকা রাখেন। ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, অর্থাৎ সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ। স্পেশালিস্ট হেলথ প্রফেশনালের ইন ক্লিনিক কমিউনিটিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডায়েটেটিক্স, অর্থাৎ এখানে আমাদের স্পেশাল যারা রয়েছেন ডায়েটেরিয়ান, তো তারা এর ক্ষেত্রে কী করতো এবং হেলথকে সাধারণ ব্যক্তির কী করে যে নর্মাল নিউট্রিয়েন্টসের প্রয়োজন সেটাকে ফুলফিল করার ক্ষেত্রে তাকে সাহায্য করে, প্রতিটা বিষয়কে অ্যাডমিনিস্ট্রেটিভ করে, এবং ক্লিনিক্যাল একটি কী রয়েছেন পরামর্শ দিয়ে থাকে। আর এর কিছু আমাদের রেসপন্সিবিলিটি কিছু রয়েছে, যেটা হচ্ছে তোর কোনো ব্যক্তির ডায়েটকে প্ল্যানিং করা, ডায়েটকে কোনটি আগে কোনটি শেষে খাওয়া ভালো নিউট্রিয়েন্টসের ক্ষেত্রে, এবং নিউট্রিয়েন্টসের যে ডেফিসিয়েন্সি রয়েছে সেক্ষেত্রে হেল্প করে যথাযথভাবে নিউট্রিয়েন্টসের মাত্রাকে ফুলফিল করার ক্ষেত্রে। আমাদের তারপরে ইউনিটে রয়েছে ডায়েটারি গাইডলাইন্স অ্যান্ড দ্য ডায়েটস, গাইডলাইন অ্যান্ড থেরাপিউটিক্যাল কনসেপ্ট। এর মধ্যে রয়েছে রিকমেন্ডেশন ডেলি অ্যালোয়েন্স, স্ট্যান্ডার্ড ডেলি নিউট্রিয়েন্টস টার্গেট রিকমেন্ডেশন। আমাদের প্রতিনিয়তভাবে কী রয়েছেন শরীরের মধ্যে এনার্জি খরচ হচ্ছে, তো সেই খরচকে যেগুলো ফুলফিল করতে ক্ষেত্রে আমাদের ডেলি নিউট্রিয়েন্টসের প্রয়োজন, সেই টার্গেটকে এখানে কীভাবে ফুলফিল করা যায়, তো সেটার বিষয়ে পড়া। তারপরে ডায়েটারি গাইডলাইন্স অ্যান্ড দ্য পিরামিডস, ডায়েটারির বেশ কিছু গাইডলাইন রয়েছেন এবং একটি পিরামিড রয়েছে। ভিজুয়াল অ্যান্ড স্ট্রাকচারাল ডায়েরি মডেলস টয়লার অ্যান্ড দ্য ইন্ডিয়ানস, অর্থাৎ এখানের মধ্যে কোন খাদ্যটি সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট সেটার ক্ষেত্রে একটা পিরামিড, সেটা সবচেয়ে উপরে থাকবে এই বিষয়ে এখানে।
আমাদের পড়তে হবে। তারপরে ডায়েট থেরাপি এর পারপোজ কি, তারপরে কোর প্রিন্সিপালস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ দ্য থেরাপিউটিক্যাল ডায়েটস এর প্রিন্সিপাল সম্পর্কে এবং এর নীতিগুলি এবং কি তার সঙ্গে সঙ্গে এর শ্রেণীবিভাগগুলি যে রয়েছেন থেরাপিউটিক্যাল ডায়েটস সেগুলি। ডায়েট মডিফিকেশন কাস্টমাইজেশন অফ নর্মাল ডায়েটস ফর এ স্পেসিফিক ক্লিনিক্স রিকোয়ারমেন্ট। ক্লিনিক্যাল যে রয়েছেন অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে ডায়েটেরিয়ান যে রয়েছে তারা কি করতে পারে, এই ফুডের যে আমাদের ফুডের কতটা পরিমাণে আমাদের নিউট্রিয়েন্টসের প্রয়োজন সেটাকে কি করতে পারে, সে তার কোনো ব্যক্তির রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটাকে মডিফাই করতে পারে। সেই অনুযায়ী সে যদি ডায়েট যদি নিউট্রিয়েন্টস যদি নিয়ে থাকে তাহলে তার যে ঘাটতি রয়েছে সেটাকে ফুলফিল করা সম্ভব। অর্থাৎ এখানে আমাদের মডিফাই করতে হবে, তার যে ডায়েটের প্ল্যানিং যে রয়েছে এই বিষয়ে আমাদেরকে পড়তে হবে এখানে। তো এই ছিল তোমাদের সিলেবাসটি পুরো, নিউট্রিশন অ্যান্ড দ্য ডায়েট। আর যে সকল স্টুডেন্ট তোমরা আমাদের পেড ব্যাচের মধ্যে জয়েন হতে চাইছো তারা জয়েন হতে পারো। সেক্ষেত্রে যারা ডিসিপ্লিনের কোর্স রয়েছে তাদের ক্ষেত্রে 399, আর যারা যারা তোমাদের মেজর কোর্স রয়েছে তাদের ক্ষেত্রে 799 তোমাদের পে করতে হবে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা এ পর্যন্ত দেখার জন্য। আর কোনো বিষয়ে কোনো কিছু কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা জয়েন হতে পারো, যেখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল থেকে শুরু করে তোমাদের কলেজের মধ্যে যত সব ধরনের নোটিশ রয়েছে সেগুলি এবং এনবিইউ দ্বারা যে নোটিশগুলি প্রোভাইড করা থাকে সবার প্রথমে সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ।